দিল পাঠাইয়ে বুড়ো স্নান করে এসে খেয়ে দিয়ে গেছে বিছানায় ঘুমিয়ে আছে। আর ওদিকে ওই বুড়োর হলো 6টি ছেলে। ওরা বাড়িতে কাজকর্ম সেরে বাড়িতে ফিরে এলে বুড়ি ডাক দিয়ে তাদের কাছে কয়, এ বাবা, ওই দেখ তোর বাবা যে বাঁশ কাটতে গিয়ে ওই জাড়ের বাঁশ আসছে, জাড়ে থুয়ে কেন যে বাঁশ কেটে টেনে বের করতে পারে নাই। তোরা আমার কথা নিবি, ওই বাঁশ তো বের করবি, আরও তোরা 6 ভাই আরও 6টা কেটে এনে এই তোর বাবার ঘরের দরজার সামনে দিয়ে টান টান করে রেখে দিবি। ছেলেরা কয় যে কেন এত বাঁশ কি জন্যে? কয় তোর বাবার দরকার আছে। বলে যে তোর বাবার দরকার আছে। সত্যি তাই। মায়ের কথা শুনে ছেলেরা 6 জনে যখন ওই বাঁশ কাটতে যায়, বাঁশ কেটে এনে খুলে বলে আপনাদিকের সন্নিধানে ভালো করে ওই খোড়ো তখন ওই বাবার দরজার সামনে দিয়ে টান 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 করে রেখে দেয়। বুড়ো তো ঘুমিয়েছিল। যখন ঘুম ভেঙে গেল তখন তো প্রায় সন্ধ্যা হলো। উনি ওই চোখ রগড়াতে এইভাবে ঘরের বাইরে যেতে চায়। তা ভাবছে আমার সেনাপথ। ঘর থেকে বের হয়ে বারান্দা দিয়ে যখনই নিচে নেমে সামনে এগিয়ে যেতে চায়, ওই বাঁশে বেঁধে, আগে তো ওই দিকে বাঁশ ধারে পড়েছিল, আর এইবার ওই বাঁশে পা বাঁধে ও আর কি বুট হয়ে উঠোনে পড়েছে। বুড়ি তাড়াতাড়ি ছুটি আসছে। বলে এইখানে বাঁশ এনেছে কে? কয় তোমার বল। কয় তোমার বলে আনিছে? কয় বলে আনিছে মানে? কয় হ্যাঁ, তোমার যে যৌবনকালের বল, ওই যে তোমার 6টা ছল, মানে 6টি ছেলে, ওরাই বাঁশ কেটে এনে যে এখানে রেখে দিয়েছে। বুড়ো লাভ দিয়ে উঠে কয় যে আগে বলিসনি কেন? তাহলে আরো 6টা জন্মাইয়ে যেতাম, আমার বল বাড়াতাম। তা এই জায়গার বল বাড়ানো হয়, বুঝেছেন? ওতে ওই অহৈতুকীরও কিছু হয় না, অকামনারও কিছু হয় না, রাগাত্মিকারও কিছু হয় না, আর এই বেদাতীতেরও কিছু হয় না। ও বাবা, তুমি যা করলে আলোচনা, কিন্তু সূক্ষ্ম সনাতন ধর্মের সেই সূক্ষ্মটুকুই তো থাকে না। তুমি দয়া করে বলো দেখি আমায়, ওই সূক্ষ্ম সনাতন ধর্মের ওই সূক্ষ্মটুকু আজকাল আছে কোন জায়গায়? একটু ভালোভাবে করে যেও বর্ণনা। যে সূক্ষ্ম সনাতন ধর্মের কথা তুমি আজ সভাতে দিলে বক্তৃতা, আমি প্রণাম করি, নুয়াইয়ে মাথা তোমার রাঙা পায়। তবে তুমি আমার কথা নিয়ে একটু ভালো করে দেখাইয়ে যেও যে ওই রকম মতুয়া এই কয়টা পাওয়া যায়। ওই সূক্ষ্ম সনাতন ধর্ম পালন করে এই রকম মতুয়া কয়জন আছে চরাচরে? তুমি দয়া করি একটু ভালোভাবে দেখাইয়ে যেও আমায়। এরপর আমাকে ডাক দিয়ে কয় কি দেবো পরিচয়? আগে মানবিকভাবে করেছে বর্ণনা। মানবিকভাবে বললেন যে আমার দুঃখ হয় যে গুরুচাঁদ ঠাকুর ভুল করে গেছে এই শিক্ষা আন্দোলন করিয়ে। 1872 সালে আপনাদের কাছে বলি খুলে, গুরুচাঁদ ঠাকুর এই শিক্ষা আন্দোলন করেছিলেন এবং নমসূত্র আন্দোলন গড়েছিলেন এই বিশ্ববসুধায়। আচ্ছা বাবা, আমি তোমার কাছে জানতে চাই, তাহলে কি গুরুচাঁদ ঠাকুরের এই শিক্ষা আন্দোলন আজও সফল হয় নাই? কেননা উচ্চ শিক্ষিত যারা, তারাই যদি গুরুচাঁদকে অবমাননা করে দুনিয়ায়। এই জন্য আমি তোমার কাছে খাঁটি কথা জানতে চাই যে ঠাকুরের সেই শিক্ষা আন্দোলন কি আজও পূর্ণতা পায় নাই? ওটা সফল হয় নাই? তুমি একটু ভালো করে বলো পুনরায়। আপনারা ভেবে দেখেন জ্ঞানী নরে, সত্যিই তাই। আমিও ব্যক্তিগতভাবে বলতে চাই, আসরে এই যে আজ সে দেখি চরাচরে যেভাবে দেখা যায়, উচ্চ শিক্ষিত মানুষ যারা যারা এই মতুয়া ধর্মটাকে কিন্তু মূলত মানে না, তারা গুরুচাঁদ ঠাকুরকে সেই মান্য করে না বসুধায়। তাহলে এই কেন এই ত্রুটি সেই আন্দোলনের মধ্যেই এলো? তুমি একটু আমার কাছে খুলে বলো। এই নিবেদন তোমার চরণে আমি জানাই পুনরায়। যাক,
মনে করলাম বিবেচনা লোকজন যখন কম হয়ে গেছে বলি আপনাদিগের কাছে, আমারও বেশি বলা হবে, তাই আপনারাও লোকজন যখন উঠি করে আমিও ছুটি নিয়ে যাব ঘরে। এইবার ছোট্ট একখানা গান গাইয়ে আমি আমার মতো নিয়ে যাব বিদায়। ওই যে হারমোনিয়াম বন্ধ। ওরে আমার মন আর কত কাজ করবি পাগলামি, ওরে আমার আর কত কাজ করবি পাগলামি, ও তোর সাথের আমারটা আবার কমে গেল। হ্যালো, এইটা কমে গেছে তো। ওরে ও তোর সাধের আর কত কাজ করবি ওই কুয়াশায় ঘিরিল নদী, দৃষ্টি নাহি যায় পথারিয়ে রইলি বসে নদীর কিনারায়। ওরে কুয়াশায় ঘিরিল নদী, দৃষ্টি নাহি যায় পথারিয়ে রইলি বসে নদীর কিনারায়। ওটা তোর শিক্ষা নাও বেড়ে যায় প্রেমের বাদাম দেয়। ওরে আমার আর কত কাজ করবি পাগলামি, ও তোর পরাণ মাঝে সাদের জাগায় ব্যথার টান, ছুটির বাসি বাজিল রে আগুন করে তোর পরাণ মাঝে সাদের ছবি, ওরে জাগায় ব্যথার টান, ছুটির বাসি বাজিল রে আগুন করে ও বাতাস এক তারা নাই কোনো গান, শুধুই কেবল থামথামি। ওরে আমার আর কত কাজ করবি পাগলামি। আচ্ছা বাবা, এই মতুয়া ধর্মের ভিতরে আর বৈষ্ণব ধর্মের ভিতরে কতটুকু সাদৃশ্য বা বৈসাদৃশ্য আছে তুমি একটু দয়া করে বলে যেও আমারে। কেননা যেহেতু সেই গোপী প্রেম বলে যারা বৈষ্ণব, যারা চরাচরে খাঁটি বৈষ্ণব যারা চরাচরে তারাও সেই ধর্ম পালন করে। ব্রজের কৃষ্ণ চিকন কালো, রাধাঙ্গ কৃষ্ণাঙ্গ মিলিত হয়ে উভয় অঙ্গ, তখন রূপ ধরে শ্রী গৌরাঙ্গ এই নদিয়াতে। তাই তো রাধা প্রেমকে শ্রেষ্ঠ করে খুলে বলে আপনাদের গোচরে গৌর সেই প্রেম বিতরণ করলেন দাঁড়ে দাঁড়ে, নিতাইও তার সঙ্গে যায়। দেখেন না, ধরো লাউরে কিশোরী প্রেম নিতাই ডাকে আয়, হোচান গৌর ডাকে আয়, ধরো লাউরে কিশোরী প্রেম নিতাই ডাকে আয়। তাহলে এ যদি হয়, বৈষ্ণবরাও যদি সেই কিশোরী প্রেম আচরণ করে, রাধা প্রেম বলে যারে, এটাও তো সেই অহৈতুকী রাগাত্মিকা অকামনা আর বেদাতীতের ঘরে।
তাহলে এই দুই দলের মধ্যে পার্থক্যটা কোন জায়গায়? এরাও যা করে ওরাও যদি তাই করে, তাহলে দুই দলের ভিতরে পার্থক্যটা কোন জায়গায়? ও তোর পারে তরি গেছে রে পারে, ফিরবে কবে কে জানে, ছুটির বাসি বাজলো আর রবি কোনখানে, আর ওই পারে তরি গেছে ও পারে, ফিরবে কবে কে জানে, সাজের আধার ঘনিয়ে গেল রবি কোনখানে, ওই আরো মেঘ জমেছে ঈশান করে, ওরে ঝড় উঠিছে সংসনে, ওরে আমার আর কত কাম করবি পাগলামি। অধম নিশি বলে ঘাটের মাঝি, তারে চিনলি না। হ্যালো, আমার এইটা তো একেবারে কমে গেল, এটা একটু ঠিক করে দাও। অধম নিশি বলে ঘাটের মাঝি, তারে চিনলি না, আবার দিন থাকিতে পারের করি জোগাড় করলি না। অধম নিশি বলে ঘাটের মাঝি, তারে চিনলি না, পরে দিন থাকিতে পারের করি জোগাড় করলি না। বলো এ ভক্তের চরণ চরণ ধুলি করা, গুরু বলে ফজল গাবি। ওরে আমার আর কত কাম করবি পাগলামি। যদিও কামনা লাগাতিকা এই প্রেমের প্রেমী হয়, বেদাতীতের ঘরে গিয়ে যারা সাধন যুক্ত রয়, তাহলে মতুয়ার কেন সন্তান হলো গো? তুমি বলো দয়া করে, এইভাবে দেখি আমি প্রতি ঘরে ঘরে। ও বাবা, তাহলে এই স্বভাব যদি মতুয়ারা পায়, তাহলে নিজ নারী নিয়ে কি করে ব্রহ্মচারী হয়? তাহলে এই কি করে এই সন্তানাদি হয়? তুমি একটু ভালো করে খুলে বলে আমায়। আবার দেখেন, এই যে ঠাকুর বাড়ি কামনা সাগর, ওইখানে তেরলো কামনা শূন্য হলে পরে কি দরকার বলো? আচ্ছা, যদি কামনা শূন্য হতে হয়, হয়তো কি হতে হয়, অকামনা হতে হয়, তাহলে 12 দিন ঠাকুর বাড়ি গিয়ে দেখবেন যে পানি কৌড়ি পর্যন্ত ফেলে মেরে যায়। কি বাবা, রাগ করবেন না কেউ? এই কামনা সাগরে এই ডুবনোর অর্থ কি? ওই কামনা সাগর ঠাকুর বাড়ি কেন হলো একটু ভালো করে খুলে বলো। আমি আর বেশি বলবো না তোমায়, আর তবে আরো বেশি বলো। আমার দরকার কিছু না, আমার মতো আমি ছেড়ে দিই। এরপরে বিচরণ দিবে দর্শন, ভালোভাবে তত্ত্ব কথা করিবে, তবে আর বেশি বলে দরকার নাই। আমার মতো আমি এখন ছেড়ে দিয়ে যাই। সে যখন আমারে বলে নাই বেশি, আমি কেন বেশি বলে হতে যাব দোষী? তোমার চরণে আমার নইল নিবেদন, এইমাত্র আমার কথোপকথন তুমি আমার কথা দয়া করে নিও, ভালো করে সভাতে বুঝাইয়া দিও। এই পর্যন্ত করি ক্ষান্ত রাধাকান্ত শরী, প্রেমানন্দে ভক্তবৃন্দে হরি বলুন হরি হরি।
যাক, আজকে শেষ পর্যন্ত মাইক ঠিক করেই গেলাম আর কি। মাইক ভালো হবে না, আমরা চলে গেলি হবে না আর কি। একজনের মার ভারী শরীর খারাপ, একদম পাটকড়িমার কাছে হারা আর কি। থাকে না দুই একটা মেয়েদের বিভিন্ন দোষে ওই রকম হয়ে বসে, কারো চাল দেওয়া জল খেয়ে সারে। হ্যাঁ, তা ওনার কোনো কিছুতেই শরীর ভালো হয় নাই। ওর বাবা কি করেছে, সেই দুঃখে মরিয়েই গেল। চটা নিয়ে শোয়া যায় নাকি? শুয়ে পড়ে যদি হাতে চটার মতো বাঁধে, হাসিয়ে পড়ে। স্পর্শ তো একটা সুখ আছে, একটা হাতটা পড়লে একটা হাতের আনন্দ আছে না, এই যে হাসিয়ে পড়ে গেল। সত্যি কথা না নাকি? দেখ তো ওই বুড়িও কয় হ, আর ওটা হাসিয়ে পড়ে। উনি আর সত্যি জিনিসটা স্বীকার করেছে। বিকার শূন্য মন, এই জন্য সত্যকে স্বীকার করেছেন। আপনার সিফাত পদ্মে আমি প্রণাম করি অর্পণ। সত্যি বাইরি ওই দুঃখে লোকটা মারা গেছে, মানে ওর স্বামী আর কি, ছেলেটার বাবা। মরিয়ে যাওয়ার 1 মাস পরের থেকে ওর মা শরীর ভালো আরম্ভ করেছে। বেশ, মরিয়ে যাওয়ার 1 মাস পরের থেকে ওই ছেলেটার মার যে চটার মতো ছিল, শরীর স্বাস্থ্য ভালো আরম্ভ করেছে, মাংস টাংস গায়ে লাগা আরম্ভ করেছে। 6 মাসের ভিতরে মনে হচ্ছে যেন 18 বছরের যুবতী। ওই দেখিয়া ছেলে কয় ডাকিয়ে, আমা সেই তোমার শরীর ভালো হলো, বাবা বাঁচিয়ে থাকতে আর হলো না। বাবা খালি চটা নিয়েই শুয়ে গেল। আমারও আজকে অবস্থা তাই। জয় হরি বল, জয় হরি বল। আপনাদের আর একটু বিরক্তি করে যাই, গান যাও আবার প্রথম আসর হয়ে গেছে। আমি ভাবছিলাম 100টে নামাই দেই, 1 শেষায় কাজ সারি। হ্যালো, হ্যালো হ্যালো, ও এটা হাতই পড়ে নাই, এটা হাতই পড়ে নাই। হ্যালো, এই যে পড়লো। হ্যালো, হ্যাঁ হ্যালো, থাক। হরিবল 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 হরিবল। সব ঠিক আছে? সৈন্য সামন্ত যুদ্ধে জাতি হবে, রেডি হ। ওই যে কোনটা, ওই যে মেশিন ধরো, তাহলে বুঝতে পারবো। একটু 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 নেমে গেল না? হ্যাঁ, আবার চলিয়ে গেল। হরিবল হরিবল। জয় হরিবল। তোরা কে যাবি সে আয়, আমার দয়াল হরিচাঁদ ঠাকুরের নাম। তোরা কে যাবি সে আয়, দয়াল হরিচাঁদ ঠাকুরের নাম। তোরা কে যাবি সে আয়, দয়াল হরিচাঁদ ঠাকুরের নাম। কত পাপি তাপি করে গেল, কত
পাপি তাপি করে গেল, পাপি তাপি করে গেল আমার হরিচন্দ্রের করুণায়। কে যাবি সে দয়াল হরিচাঁদ ঠাকুরের গায়ে, তোরা কে যাবি সে দয়াল হরিচাঁদ ঠাকুরের রাধা প্রেমের ঋণী হয়ে কৃষ্ণ রসময় গৌর হয়ে এসেছিলেন সোনার নদিয়া। রাধা প্রেমের ঋণী হয়ে কৃষ্ণ রসময় গৌর হয়ে এসেছিলেন সোনার নদিয়া। সেই গৌর হরি হলেন হরি, গৌর হরি গৌর হরি হলেন হরি, পতিত উদ্ধারের গায়। কে যাবি সে দয়াল হরিচাঁদ ঠাকুরের গায়ে, তোরা কে যাবি সে দয়াল হরিচাঁদ ঠাকুরের লাগে নায়ার তন্ত্র মন্ত্র বললে হরিব, সকল বীজের সার হরি নামার নয়নের জল। লাগে নায়ার তন্ত্র মন্ত্র বললে হরিব, সকল বীজের সার হরি নামার নয়নের জল। কত অচল তরি হলো সচল, অচল তরি হলো সচল, অচল তরি হলো সচল হরিচাঁদের মহিমায়। যাবি সে দয়াল হরিচাঁদ ঠাকুরের গায়ে, তোরা কে যাবি সে দয়াল হরিচাঁদ ঠাকুরের গোলকে তারক মহানন্দ আরোহী রাম, একাতরে সবার তারে বিলায় প্রেম ধন। গোলকে তারক মহানন্দ আরোহী রাম, একাতরে সবার তারে বিলায় প্রেম ধন। কাঁদল না এই অসীমের মন, কাঁদল না এই অসীমের মন, কাঁদল না এই অসীমের মন, থাকিয়া মোহ মায়ায়। কে যাবি সে দয়াল হরিচাঁদ ঠাকুরের গায়ে, তোরা কে যাবি সে দয়াল হরিচাঁদ ঠাকুরের যেভাবেতে প্রশ্নপত্র আমার ডাক দেশে কেন করেছিল দান, বেশ বেশি আছে, এক এক করে ধরে ধরে তা দিয়েছি সমাধান। আবার এসে সবার পাশে ডেকে ডেকে কয়, ব্রজতত্ত্ব আর মতুয়া তত্ত্ব একে কবু নয়। কেন এক নয়? ব্রজ গোপী যারা তারা মধুর বৃন্দাবনে সন্তান জন্ম দেয় নাই। কি করে? সন্তান জন্ম দেয় নাই থেকে স্বামীর শনি তারা রা 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 তারা রা রা রাই তারা রা রা রাই রে রা রা রাই রে রা রা রাই রে না না রে না না রাই রে না 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 রে না রে তাই রে না রাই রে না। ওস্তাদ অন্যদিকের ওস্তাদ ছিল তো, এনে তৈরি করতে হয়েছে। মানে প্রত্যেকটা আলাদা আলাদা ছক আছে গান বাজনা। কবি গানের ছকটা আলাদা, ক্লাসিকের ছক আলাদা, বাউলের ছক আলাদা, কীর্তনের ছক আলাদা, নজরুল গীতির ছক আলাদা, রবীন্দ্রসঙ্গীতের ছক আলাদা, আধুনিক গানের ছক আলাদা। ঠিক বলছি তো? পৃথিবীর একেবারে সর্বশ্রেষ্ঠ ওস্তাদ হলেও কবি গানের ছকটাকে জানতে হবে।
এটাও রাগের উপরই চলে, কিন্তু মিশ্রিত। সবকিছুই আমরা শুনি মূলত আনন্দ পাবার জন্য, তাই তো নাকি? যে গান শুনতেই বসেন, যদি আনন্দ না পাওয়া যায় তাহলে কি থাকবে কেউ বসে? সবাই কি করেন আপনারা? সে নজরুল গীতি হোক, রবীন্দ্রসঙ্গীত হোক, কবি গান হোক, কীর্তন গান হোক, গজল হোক, ভজন হোক, ঠিক বলছি তো নাকি? বাউল হোক, তাহলে মূল কি? মূল হচ্ছে আনন্দ প্রাপ্তি। এই আনন্দ দুই প্রকার, একটা হচ্ছে খণ্ডানন্দ আর একটা পূর্ণ রসানন্দ। খণ্ডানন্দ কি? আপাত আনন্দ হবে, কিন্তু সেই আনন্দের পরিণতি খারাপ। দেখবেন আজকে বিভিন্ন অনুষ্ঠানে এক প্রকার এই গান বাজনার আয়োজন করা হয়। ওকে কি গান বলে আমি জানি না বাবা, ডিস্কো না কি বলে, ডিজে। মেয়েরা খুব ছোট ছোট পোশাক পরে ওঠে, নাচানাচি করে, ছেলেপিলেরা মদ খেয়ে এরা আলাদা খায় আর কি, ওটাও তো আনন্দ হয়। কিন্তু ওই আনন্দ কি ভালো আনন্দ? আপনারা কি করেন? আপনি আর আমি বললি তো কাজ হয় না। ওই আনন্দ আবার যারা পায় তারা আবার এই কবি গান শুনবো কি? যেদিন হবে সেই দিন যাবো, ঠিক আছে? দুঃখের কথা কব কায়, বর্তমান মানুষ পোড়াতে যায় তাও মদ খায়, তাই না? আপনাদের এদিক মনে এখনো আসে নাই ওইগুলো কি? বগুলা এরিয়ায় তো আমাকে ওপার বাংলার লোক বেশি না। আমাদের 14 পুরুষ তো ওই জিনিস খাই নাই। বাহ বাহ, চমৎকার। আমি বলবো না, আমি বাবা খারাপ মানুষ বললি বলা যায়। পেয়ে গেছে, লাইন পেয়ে গেছে। যাকে বাবা যারা যে আনন্দ পেয়ে খুশি হয়। আমি যদি কোনো কিছু করে ব্যাধিযুক্ত হয়ে যাই, আপনি তো আর সেই ব্যাধি ব্যথা ভোগ করবেন না, নাকি? সমাজের যে পরিস্থিতি, যুব সমাজ যদি এখনো জাগ্রত না হয় এবং নেশা মুক্ত না হয়, তাহলে আগামী দিনের পরিস্থিতি আরো ভয়ঙ্কর হবে। বুঝতে পারছেন কি বলছি? পূর্ণ রসানন্দ, হরিকথা, কৃষ্ণ কথা, সাধু সঙ্গ, এমন সঙ্গীত যে সঙ্গীতে মন শান্ত করে নিয়ে আসে। বুঝতে পারছেন কি বলছি? মনটা ধীর স্থির হয়ে যায়। মনিহা আমার নাহি কি সুন্দর সুন্দর গান, বিশ্ববিখ্যাত কিংবদন্তি গায়ক আমাদের কাছ থেকে চলে গেছে। মান্না দে, কি গান তার! গান না মনের কথা। ও কত গান শুনে যে আমি কেঁদেছি, কাঁদি এখন।
এই গানগুলো লিখতেন কে? তার নাম কি জানেন কি? পুলক বন্দ্যোপাধ্যায়। বুঝতে পেরেছেন? যে গান শুনলে এখনো মনে হয় আবার শুনি আবার শুনি। কি একটা গান জানো? ভালোবাসা না থাকলে অভিনয় করে কি বা হবে, এরকম একটা আছে না? আরেকটা গান আছে, ভালোবাসা ছাড়া আর আছে কি? ভালোবাসা এ দেহের নিঃশ্বাস, নিঃশ্বাস ছাড়া মানুষ কখনো বাঁচে কি? আজকে সেই গান শুনবেন যে গানে মানসিক প্রশস্তি আনে। কথা বলো কেন? যে গানে চঞ্চল মনকে শান্ত করে। আমার হিয়ার মাঝে লুকিয়েছি, কি সুন্দর কথা। আমার মধ্যেই তুমি, দেখতে আমি, দেখতে তোমায় পাইনি, আমি দেখতে তোমায় পাইনি। যাক, সমাজ যেভাবে যাবে, আমার মতো মানুষের কথায় কি বা আসবে যাবে, তবু বলে যাই, সৃষ্টি হলে ধ্বংস হয়। মানুষ যদি ধ্বংসমুখী না হয়, তাহলে আবার নূতনভাবে পৃথিবী নূতন রং রস আলো বাতাস নিয়ে সজ্জিত হবেই বা কি করে? বিশেষ প্রশ্ন করে গেছে, ব্রজগোপীর প্রেমের সঙ্গে মতুয়ার প্রেম হয় না কেন? ব্রজগোপীদের সন্তানাদি হয়নি। এই যে ব্রজবাসীগুলো বৃন্দাবনে, ওগুলো কি ভুই ফুরিয়ে আইছে? কথা কন না, আকাশের থেকে পড়িছে? ব্রজগোপীদের সন্তানাদি ছিল না? আপনারা রাস পঞ্চাধ্যায় পড়ে দেখুন, ভাগবত। স্বামীকে রেখে রেখে যখন গেছে, কৃষ্ণ কি বলছে? এ তোমরা কি করেছ? নিজের ঘরের স্বামীকে ত্যাগ করে গভীর রাত্রিতে আমার কাছে চলে এসেছ। লোকে দেখলে কি বলবে? অন্যায়, মহাপাপ, অধর্ম। ব্রজগোপীরা কি বলছে? হে কৃষ্ণ, সুন্দর জ্ঞান দিচ্ছ তুমি আমাদের। তুমি বলো তো, তুমি কে? তুমি কি বিশ্বস্বামী নও? যে স্বামীর ঘরে আমরা ছিলাম, যে স্বামীর ঘর থেকে আজ তোমার বাঁশির সুরে এলাম, কেন এলাম? অনেকে বলে কৃষ্ণ বদমাস, কেন ওই মেয়েদের রাত্রিবেলায় ডেকেছে? আরে একটা মেয়েরে ডেকে নিলে বদমাইশি করার চান্স থাকে। একাধিক নারী যদি যায়, ওই জায়গায় বদমাইশি করার কি থাকে? কি আপনার সাথে 7, 8, 10 জন যুবতী মেয়ে নিয়ে আপনার জঙ্গলে পাঠাই দিলাম, আপনি বদমাইশি করতে পারবেন? আর যদি একা ফুলমালারে পাঠাই দেই, তাহলে কি হবে তা আমি জানি না। কতগুলো ব্যাপার আছে না? আমরা এসেছি সেই স্বামীর কাছে, সমস্ত স্বামী মৃত্যুর পরে যে স্বামীর সঙ্গে লীন হয়ে যায়। আর সেই স্বামী তিনি নরাকারে ধরা পড়ে কৃপা করে এসেছেন। তাই
তার সেবার জন্য আমরা এসেছি, আমাদের ফিরিয়ে দিও না কৃষ্ণ, তোমার সেবা করার সুযোগটুকু দাও। আহা, প্রত্যেকের স্বামী ছিল, সংসার ছিল, বলতে পারতে রাধারানীর সন্তান হয়নি, এটা বললে তবু মানা যেত। তারও জবাব আছে। রাধারানীর যার সঙ্গে বিয়েটা হয়েছিল তার কি পূর্ণাঙ্গ শরীর ছিল না কোনো জায়গায় খুঁত আছে? সে তো নপুংসক, সন্তানটা হবে কি করে? বুঝতে পারছেন কি বলছি? এইরকম কিছু নেই যে ব্রজপ্রেমের প্রেমিক হলে তার জন্ম নেবে না কন্যা কিংবা ছেলে, না। তারা কেমন হয়? আপনারা হ্যাসাক লাইট দেখেছেন? আগে তো হ্যাসাকেই গান গাতাম, আজ থেকে 35, 38, 40 বছর আগে হ্যাসাক লাইট ধরাই দিই। হ্যাসাকের তেল থাকে কি উপরে না তলে? কথা কও। উপরে তেল ভরে না? উপরে তেল থাকে না? হ্যাঁ, তলে। আর কোন জায়গায় জ্বলে? উপরে জ্বলে। আরে কি কলে? তেল থাকে তলে আর উপরে ম্যান্টেলে জ্বলে। কি করে? হাওয়া দিলে তেল উপরে উঠে যায়, দেখেন বার্নাল দিয়ে ওঠে। যদি একটু হাওয়া ছেড়ে দেয় আলোটা একটু কম হয়ে তেলটা নেমে যায়। ঠিক এইরকম মতুয়ার বাজারটা। প্রকৃত যারা মতুয়া, সাধু, গোসাই, পাগল, ওরা যে সন্তান জন্ম দিয়েছে ঠিক ওই রকম প্রয়োজন বোধে একটা সন্তান জন্ম দিয়েছে। আবার হাওয়া দিলে কি হবে? তেল জায়গা মতো গিয়ে উঠবে, জড়িয়ে। ওরা বেবিচার করেনি কো সৃষ্টি রক্ষার দায়, সংসারে থেকে তারা সাধু গোসাই পাগল হয়। ওরা বেবিচার করে না, নিজের স্ত্রীকে নিয়েও বেবিচার হয়। এত কথা বলতে গেলে অনেক সময় যাবে, গুরুচাঁদ চরিত করলে সব পাবেন। তবে গুরুচাঁদ চরিতখানা পড়ে দেখবেন কিভাবে সংসার জীবন কাটাতে হবে, সমস্ত কথা সেখানে আছে। কিন্তু ওই হিসেবে যদি মতুয়া বাস্তি হয়, একটা ভালো কথাই বলেছে, কয়টা মতুয়া পাবা? তাস খেলা যাবে না, জুয়া খেলা যাবে না, দাবা খেলা যাবে না, মদ খাওয়া যাবে না, সব লেখা আছে গুরুচাঁদ। গাঁজা খাওয়া যাবে না। থাক, আমি কব না, আমি কব না। আমি ভাবতেছি এইরকম কোনোদিন না হয় যে মতুয়ার দল যাওয়ার সময় এইরকম আইন পাশ না হয়ে যায় যে ওই যে ড্রাইভাররা মদ খায় তাদের সামনে পুলিশ থামাইয়ে ওই যে কি মেশিন যেন মুখের সামনে ধরে, ওরে কয় কি মেশিন? হ্যাঁ, ধরলেই বোঝা যায় মদ খাইছে কিনা, ওই নিঃশ্বাসেই। এইরকম যদি কোনোদিন হয়ে বসে তাহলে সেই দিন বোঝা যাবে না। এর চাইতে বেশি কলাম না আছে কি না? ঠিক বলছি তো না বেঠিক বলছি? কি আছে কি না? ধরা পড়ে যাবে। এই জন্যেই তো কোটির মধ্যে একটা হলেও
তার দ্বারা কাজ হবে, একটাই বিবেকানন্দ জন্মেছিল ভাবে। যে আমেরিকায় বিশ্ব ধর্ম সম্মেলনে গো আমার এই ভারত থেকে গেল, এক বিবেকানন্দ ভারতের সম্মানে রেখেছিল। রামকৃষ্ণের হাজার হাজার শিষ্য ছিল, বিবেকানন্দ একটাই ছিল। আমাদের মধ্যে থেকে একটা বিবেকানন্দ বেরোলেই কাজ হবে। বুঝতে পারছেন কি বলছি? এই জন্য সাধনায় সিদ্ধি লাভ একদম পাই টু পাই, বাণী মেনে না চললে কিন্তু হবে না, একটুও কম বেশি থাকে। কামনা সাগর এই জন্যেই করা হয়েছিল। কামনা সাগরটা কে করেছিলেন? হরিচাঁদ ঠাকুর করেন। কে করেছিলেন বলুন তো, কেউ জানেন কিনা? হ্যাঁ, আপনি তো সবটা জানেন দেখতেছি। আরে সর্বনাশ, অশ্বিনীকর্তার গানের মধ্যেই তো আছে, এই জায়গায় বই আছে। জগদীশ গুণনিধি করিল কামনা, কেন্দ্রীয় বাজিতপুর, ডাক নাম ছিল ফটিক সাহ। বাবা হরিচাঁদের দর্শন পেয়েছিলেন তিনিই তাকে জগদীশ বলে প্রথম ডাক দিয়েছিলেন। বুঝতে পারছেন? সেই জগদীশ গোসাই তিনি বাবা গুরুচাঁদের নির্দেশে এই কামনা সাগর করেছিলেন ওরাকান্দি বসে, এবং ওটা কিন্তু এক রাত্রিতে কাটা। মারাত্মক ঘটনা, গিয়ে শুনবেন। এক রাত্রের ভিতরেই কামনা সাগর। কামনা সাগর কেন কেটেছিল? গুরুচাঁদ ঠাকুর বলেছিলেন, ও জগদীশ, আমার বাবা যে অহৈতুকী অকামনা রাগাত্মিকা বেদাতীত প্রেম বিলাতে এসেছেন, সাধারণ মানুষ বুঝবে না, এ আগে বুঝাতে যাইয়ে না, তাহলে কেউ আসবে না। একদম গুটি কতক পেতে পারে, কারণ মানুষের রোগা ভক্তি, চাওয়া পাওয়া ভক্তি, সন্তান হয় না, রোগ ব্যাধি। যদি বাবার নামে কামনা করে মানত করে সারে, তাহলে বাবার উপর ভক্তি বাড়বে। আর ভক্তি যখন বাড়বে, ভক্তিতে ভক্ত সঙ্গ সাধু সঙ্গ করবে, মহোৎসব দেবে, সেখানে সাধুরা যাবে, তাদের চরণ ধুলি পেয়ে ধন্য হবে। ধীরে ধীরে কামনা দূরে যাবে, তখন অকামনা ভক্তি জাগবে। বুঝতে পারছেন কি বলছি? এই কথাটা চৈতন্য চরিতামৃতেও লেখা আছে পরিষ্কার করে। কাম লাগি কৃষ্ণ ভজে, পায় কৃষ্ণ রসে, কাম ছাড়ি দাস হইতে হয় অভিলাষে। প্রথম মানুষ কামনা নিয়েই যায়, তারপরে কামনা সাগরে গিয়ে কামনা বিসর্জন দেয়। বুঝতে পারছেন কি বলছি? কাম লাগে কৃষ্ণ ভজে, পায় কৃষ্ণ রস। কেউ গিয়ে মানত করলো, বাবা আমরা 19 বছর বিয়ে করেছি বাবা, একটা সন্তান হয় না, যদি তোমার কি পায় কামনা সাগরে কামনা করে আমার একটা সন্তান হয়, তাহলে আমি 7 দলের মহোৎসব। ঠিক সন্তান হয়ে গেল।
কি আনন্দ! 7 দল মতুয়াদের নিমন্ত্রণ। কাছে বাইরের অনেক সাধুরা পাগলরা এলো, হরিনাম হলো বাড়িতে। যে ছেলেকে কামনা করে পেয়েছিল সেই ছেলে তখন ওই মতুয়াদের পায়ের কাছে দিয়ে ধুলি টানতেছে। স্বামী স্ত্রী বলাবলি করছে, হরিবল হরিবল হরিবল। এমন রস পেয়ে গেল। এখন প্রথম বছর তো দিছিল মানত করা সম্মেলন, এখন বছর ঘুরে গেলে ভালো লাগে না। তাই স্ত্রী বলে প্রতি বছর সম্মেলন আমি চাই, কারণ যে আনন্দ পেয়েছি ওই আনন্দ তো জীবনে পাইনি। প্রতি বছর এই সম্মেলনের আয়োজন করে, তাতে সাধু গুরু বৈষ্ণবের আগমন হবে। গোসাই পাগল ভক্তরা প্রেমানন্দে হরিনাম। এই যে নামের একটা ক্রিয়া আছে, হরিনাম সংকীর্তন, এর যে কি ক্রিয়া আমি ভাষা দিয়ে তা বোঝাতে পারবো না। শুধু এইটুকুই বলি, ঠিক ঠিক জয়ডাঙ্কা 2 কাঠি দিয়ে যদি বাজাও, 1 কাঠি না, কাশির সুর সিঙ্গার সুর এক করে তার মধ্যে দিয়ে হরিবোল, ওই সুরে হরিবোল 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 যদি জয়ডাঙ্কা বাজি এবং প্লাস্টিকের ডাঙ্কায় কিন্তু হবে না, গরুর চামড়ার ডাঙ্কা সারা লাগবে। বুঝতে পারছেন কি বলছি? এখন প্রেম নাই কেন? প্রেম হয় না কেন? এগুলো আমি অ্যানালাইসিস করেছি। সেই ভালো সিঙাবাদক চোখে পড়ে না। চাঁদপাড়া একজন আছে, আর আগে প্রত্যেকটা দলে 2 জোড়া 3 জোড়া সিঙা বাজত। ঠিক বলছি না বেঠিক বলছি? হ্যাঁ, আরে কপাল রে, সব যেন আমার হীরা মন গোলক পাগল সব আসতেছে। হ্যাঁ, ও রে, সেই যে 2 কাঠির বাজনা, জয়ডাঙ্কায় হরিবোল কত, জয় হরিবোল হরিবোল। আর এখন বাজায় মনে হয় কি মিলিটারির আসতেছে, কোন তালের বাজনাও। বাড়ি যেয়ে শুয়ে শুয়ে চিন্তা করি যা যা বলে যাচ্ছে। কারণ আমি 7 বছর বয়সের থেকে প্রথমবার নিতে যাওয়া আরম্ভ করেছি, একা একা হাঁটি, জলের সাথে সাথে। বাড়ির সবাই কোন পুকুরে জলে পড়ে মারা গেছে রে, দেখ পুকুরে একটাও বাদ দিছিল না জাল খেপাতে। ওই বাজনা, ওই হরিনাম, এখন তো হরিবোল বলেই না। কি সেই যে হরিনামের হুঙ্কার, আরে মন প্রাণ ধরে টান।
ঘরের কুলবধূ ঘরে থাকতে পারবে না, রান্নাঘর রান্না করছে ত্যাগ করে চলে আসবে, কখন সে জানবে না। সে এসে হরিবোল হরিবোল বলে ধুলায় মারামারি করবে। জাত কুলমান সব যেন হয়ে গেল অবসাদ। আহা কি প্রেম! দেখবেন যারা একটু নাস্তিকবাদী এই মতুয়াদের মধ্যে ঢুকিছে আর কি, একে ভাগাই নিয়ে যাওয়ার জন্য। গুরুচাঁদ কি কইছে বুঝো না? ঢলা ঢলি ওই কি গোলাগুলি কতই করিলি। আরে লেখাপড়া শিখতে কইছে, খালি ডলাডলি করিস না, সেই কথা কইছে। তাই বলি কি ওইগুলো করতে মানা করছে? যদি ওইগুলো করতে মানাই করতো তাহলে বারুনিটা কি গুরুচাঁদ মিলাতো? বারুনি তো হরিচাঁদ মিলাই নাই। কি বুঝাবা তোমরা বড় বড় মাতুব্বর? বারুনি কে মিলাইছে, হরিচাঁদ না গুরুচাঁদ? কথা কও। হরিচাঁদ থাকতে বারুনি হয়েছে কি? ওরা গান্ধী হয়েছে কি? তাহলে বারুনিটা মিলালো তো গুরুচাঁদ ঠাকুর। কেমন তাহলে বারুনি মিলালো গুরুচাঁদ ঠাকুর, ভক্তদের হরি নাম করালো গুরুচাঁদ ঠাকুর। দুঃখের চোটে করছে, খালি ডলাডলি করলে কাজ হবে না। কি ফল পাই কি? একা পড়াশোনা। দেখবেন এক দল বেরোইছে কবে এসব মানে এইগুলো বাদ দাও, আস্তে আস্তে ওনাকে কথা হচ্ছে এসব মাতাম ফাতাম এসব হরিনাম বাদ দাও, আমাকে সাথে আসো। বেরোইছে না একদল? বেরোইছে তো একদল নাকি? মিথ্যা কথা বলতেছে কি? গুরুচাঁদ ঠাকুর মানা করবে তো বারুনি মিলানো কেন? এই কথাটার জবাব আমার কেউ দিতে পারবা? এবং গুরুচাঁদ ঠাকুরকে বাবা হরিচাঁদ ঠাকুর দেখিয়ে গেছিল বারুনি মিলবে। বুঝতে পারছে? লক্ষ লক্ষ সাবধান মতুয়া, বলতে বাধ্য হলাম, সাবধান মতুয়ারা সাবধান। এমন প্রেম থেকে যেন কেউ ছিটকে যেও না। এই পৃথিবী সৃষ্টি হওয়ার পরে এই পৃথিবী আমি চ্যালেঞ্জ করে বলতে পারি এইরকম প্রেম বারুনি আর কোথাও মেলেনি। মেলা মিলেছে, সাগর মেলা, কুম্ভ মেলা, জয়দেবের মেলা হয়, আরো কত রাজ্যে কত মেলা। বারুনি কোথায়? শুধু হরি হরি বলতে বলতে গো কোন মেলাতে যায়, চোখের জলে ভেসে ভেসে ধুলাতে। পৃথিবীতে আর নাই, পৃথিবীতে আর নাই, পৃথিবীতে কোনোদিন হয় নাই, আর কোন জায়গায়। এই আনন্দের থেকে ছিটকে যেও না তোমরা। যারা তোমাদের কানু মন্তর দিচ্ছে ওদের কথা শোনো না। হরিচাঁদ ঠাকুর আসতে আবার বাবা গুরুচাঁদ ঠাকুর করে বাবা তুমি ধর্মের যে চরম পর্যায়ের প্রাপ্তি সেই জায়গাও তুমি পাবা, আবার জাগতিক জগতের যে চরম প্রাপ্তি সেটাও তুমি পাবা যদি হরিগুরুচাঁদের কথা মেনে চলো। সদা সত্য কথা বলবা, লেখাপড়া করবা, পিতৃধন রক্ষা করবা, ব্যভিচার করবা না, হরিনাম করে প্রেম সাগরে ভালবা, রাজনীতি করবা, সব করবা। কেন করবা? তাহলে তোমার দ্বারা কি হবে? জগতের কল্যাণ হবে। তুমি করতে পারবা না শুনি, ওই শরীর কথা চিন্তা করলে ওই
মারবে ছুরি, যেহেতু সত্য বাক্য। তুমি মিথ্যে কথা বলতে পারবো না, আমি এটা করি নাই, তাহলে করবা কি করি? তোমার দ্বারাই হবে জগতের কল্যাণ যদি এইটা তুমি এই জায়গাটা দাঁড়াই থাকতে। বিশ্ব মানবের কল্যাণের গুরুচাঁদ এসেছিল। আমরা সবাইকেই মানি, কাউকে অমান্য করেনি তো তারক গোসাই। যে যাকে ভক্তি করে সে তার ঈশ্বর, ভক্তিযোগে সে তার স্বয়ং অবতার। আমি হরিভজন করি, আমি হরিতেই আরতি, আমার অসুবিধা নাই তো। দ্বাদশ আজ্ঞায় কি লেখা আছে ওই জায়গায় দেখেন, ওইটা সরো, কাহারও ধর্ম নিন্দা করিও না লেখা আছে। ডান দিকে 7 নম্বরে লেখা আছে নিন্দা করবা কেন? ধর্ম নিন্দা করবো না, কিন্তু ধর্মীয় ভণ্ডামি নিন্দা করতে তো গুরুচাঁদ মানা করে নাই। এবং ধর্মীয় ভণ্ডামির বিরুদ্ধেই হরিচাঁদ এসেছেন। এই জন্যে অশ্বিনীকর্তার গান আছে, লয়ে নিজ নারী ব্রহ্মচারী এলেন ঘুচাইতে বেবিচার, আমার হরিচাঁদের অপার লীলারে লীলে বুঝে শব্দকার। বৈষ্ণবদের মন্দ বলে নাই, বলেছে বৈষ্ণবের এই খুঁটিনাটি সাধন ভজন ময়লা মাটি, এতে কুল পাবা না। যেগুলো খুঁটিনাটি ঢুকাইছে সেইগুলোর কথা কইছে। যে বৈষ্ণব খাঁটি তার মধ্যে থাকে না খুঁটিনাটি, তার মধ্যে প্রেম ভক্তি পরিমাণ, বুঝেছে? তার বিরুদ্ধে কথা কয়নি। যদি বলেন আপনি তো আপনার মন মতো ব্যাখ্যা করতেছেন, তাহলে তারক গোসাই লাগলো লিঞ্জনারী ব্রহ্মচারী সচ্চরিত্র রবে, অশ্বিনী গোসাই লাগলো কেন? কামিনী কালনাগিনী ফণিনীর ভীষণ বিষ, যার নিঃশ্বাসে ব্রহ্মাণ্ড নাশে না জেনে কেন হস্ত দিস? ব্যাখ্যা করে বুঝাই দাও আমরা। তাহলে যে নারীকে নিয়ে ব্রহ্মচারী হতে বললো, হরিচাঁদ ঠাকুর আদর্শ গার্হস্থ ধর্ম পালন করতে বললো, সেই নারীকে কালনাগিনী বলছে, কামিনী কালনাগিনী। অত সোজা না। তুমি যে জায়গার মানুষ তোমার ব্যাখ্যা সেই রকমই হবে। অশ্বিনী গোসাইয়ের গান, তারক গোসাইয়ের গান বুঝতে গেলে ওই পর্যন্ত যেতে হবে, তার আগে হবে না। অত সোজা না। তুমি যত উচ্চ শিক্ষিত হও না কেন, পৃথিবীর সেরা শিক্ষিত হও না কেন, নোবেল পুরস্কার পাও, তাতে কি? আমার অশ্বিনী গোসাই নোবেল পুরস্কার পাইছে নাকি? তারক গোসাই নোবেল পুরস্কার পাইছেন? আমার কষ্ট হয় সেখানে। ভালো কথা বলেছেন দাদা। গুরুচাঁদ চরিত্রে লেখা আছে দেখবেন, হরিচাঁদ ঠাকুরও দুঃখ করে বলছে আর কি করব, একে করে জন্ম নিছি। দেখবেন লেখা আছে, যে কয়টা লাইন আমি বলে যাচ্ছি একদম রেকর্ডিং করে রাখো। বোকা জাত দিবা রাত করে অপকর্ম, জ্ঞান কাণ্ড নাহি এরা কিসে পাবে ধর্ম, আজ বুঝি বাবা কেন বলেছিল মোরে, বড়ই ঠকেছি আমি জন্মে এই ঘরে। হরিচাঁদ ঠাকুর গুরুচাঁদ ঠাকুরই বলেছিল, এটা দুঃখ করে বলেছিল। তাই বলে কি সে ভালোবাসে নাই? অনেক সময় ছেলেকে, নিজের ছেলেকে কয় না তোরে জন্মই আমি কয় না, তাই বলে কি ছেলেরে কোলে নেয় না? বুঝেছেন ব্যাপারটা কি? অশ্বিনী কর্তার গান, হ্যাঁ একদম একদম তাই শুনে মজে। খুব সাবধান, মতুয়ারা সাবধান, কারণ আপনাদের ভেঙে চুরমার করে দেওয়ার জন্য কিন্তু একটা ষড়যন্ত্র চলছে। এই প্রেমের বাজার থেকে আপনাদের ছিন্ন করে নিয়ে যাবে। আর কোনোদিন ডঙ্কা বাজাতে পারবেন না, আর কোনোদিন হরিনাম করতে পারবেন না,
আর কোনোদিন অশ্বিনী দত্তার গান গাইতে পারবেন না, আর কোনোদিন তারকেশ্বর গান পারবেন না। সাবধান সাধু, সাবধান মতুয়া, সাবধান। আমি বুঝে শুনে যদি সাবধান না করি আমি অপরাধী হব। ঠিক বললাম কিনা? ঠিক বললাম কিনা? তাহলে কাম লাগি কৃষ্ণ ভজে পাই, কৃষ্ণ রসে কাম ছাড়ি দাস হইতে হয় অভিলাষে। এই জন্যে কামনা সাগর। পরপর 2-4 বছর যখনই মতুয়ার সম্মেলন হচ্ছে বাড়িতে, তারপরে গিয়ে আর কামনা সাগরে কামনা করে না, হে প্রভু তুমি আমাকে সেই ভক্তি দাও, প্রেম দাও, যে ভক্তির দ্বারা তোমাকে লাভ করা যায়। হরি বল, এই জয় হরি বল, এই জয় হরি বল। তখন ওই হয় একটা দলপতি, দল তৈরি করে ফেলে। একটা সলেট কমিটি ছিল প্রথম একটা ছেলের জন্য দিয়েছিল, তারই দলপতি সেই গোসাই হয়ে গেল অকামনা ভক্তি পেয়ে। ঠিক আছে মা, দেখতে দেখতে রাত অনেক গেছে বেড়ে, এইবার আমরা যাব যার যার ঘরে ফিরে। রাত 10টার বেশি বাজে গো, আমি করি দর্শন। তবে আজকে বোঝার মতো শ্রোতা পেলাম সবারই সদন। আপনারা যে কয়জন যা বুঝে গেলেন গো, আমার কথা লবে হাটে পথে চায়ের দোকানে সবার কাছে পাবেন। কারণ এখন তো ফেসবুকের যুগ, যার যার মতো দেয় পোস্ট করে, যে যাকে পারে কত বেশি কথা বলে তারে। মূল জিনিস যেন আমরা ভুলিয়া না যাই, সনাতনী মনে রাখবেন আমরা সবাই। আমরা সনাতনী আদর্শকার হস্ত ধরব, করিব পালন প্রেমানন্দে হরি বল যত ভক্তগণ। আমি কমিটিকে ধন্যবাদ জানাই, আমাকে আনলেন বায়না করে। কোটি কোটি প্রণাম জানাই আমি করজে। আপনারা এনেছেন বলে দল বলে নিয়ে হরি কথা বলার সুযোগ পান, না নিয়ে তো কথা বলার সুযোগ আমার নাই। তাহলে আমরা যে যে কাজ করি সেই কাজের আমরা পারিশ্রমিক নেই। পারিশ্রমিক না নিলে প্রত্যেকের পিছনে আমাদের 5 জন 6 জন 7 জন 8 জন করে সদস্য আছে। তারা কি করে বাঁচবে? বাতাস খেয়ে বাঁচবে? যদি বলে ধর্ম বিক্রি করে খাচ্ছেন, ধর্ম বিক্রি করা যায় না, ধর্ম কথা বলা যায়। তাই পারিশ্রমিক স্বরূপ সমাজ আমাদের দেয়। ধর্ম বিক্রি করা যায় না? আমি তো শুনি নাই বাবা ধর্ম বিক্রি করা যায়। তাহলে তৈরি হতে হয়। পাগল বিজয় সরকার আমাকে একটা কথা বলেছিলেন, আমার দাদুগুরু শ্বশুরমশাই আমার পিসিমাকে বিয়ে করেন তো পরে, দ্বিতীয় স্ত্রী আমার পিসিমা আমাদের বাড়িতে এই 7 পাট বড় বাড়ি বিয়ে করেন। আমার ঠাকুর দাদা আসামের থেকে একটা বাস আনিছিল, এখনো আছে আমাকে 7 পাট বড় বাড়ি। একজন ধরা যায় না, বাসটা একটু ভাগ থাকে এইভাবে। ঠাকুর দাদা আনছিলেন আসামের বাস, আমার নিজের বাবার বাবা আনছিলেন। কি কইছি বুঝেছেন? এখনো আছে 7 পাট বড় বাড়ি ওই বাসটা। তা আসছে আমাদের প্রত্যেকেরই
বেঁচে থাকতে গেলে, প্রত্যেকের বেঁচে থাকতে গেলে অর্থের প্রয়োজন। যারা চাকরি করেন আপনারা, তারা অর্থ ছাড়া তো আর করেন না। যারা কৃষক জমিতে, তারাও তো কেউ পারিশ্রমিক ছাড়া যায় না। এই জন্যে অনেক রকম কথা জীবনে শুনলাম। আজকে এই যে যারা সঙ্গীত শিল্পী, অনেক সাধনার দরকার আছে না। এই যে বাজাচ্ছে, মেশিনটা কিন্তু লাগানো আছে, একটু অংশুর হয়ে গেলে আমি ছাড়বো না। তাহলে কত মূল্য হতে পারে। আর ওই পোষায় গেল কোনো মতে 400-500 দিলেই পাওয়া যাবে। ওই কোন জায়গা মারতে হবে। কি বলছো? না, আর এখন আর গান গাইতে পারবো না। আমি এখন আর কোনো অর্ডারি গান গাইতে পারবো না। একদম না। হরিবল হরিবল। তোমরা বেড়ে তুলে রাখলেন? আরে কপাল রে।
হ্যাঁ ধরো হরি বল। সঙ্গপনে তোমার শোনে